হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে ময়মনসিংহের এমন একটি জায়গা দেখাবো যে জায়গাটি ময়মনসিংহ একদম সিটিতেই, কিন্তু এখানে খুব কম মানুষই আসা যাওয়া করে বলতে এখানে ঢোকা হয় না। এই রাস্তার পাশ দিয়ে সবাই চলে যায়, কিন্তু এখানে ঢোকাই হয় না। এই জায়গাটা পরিত্যক্ত। তো অনেক আগে আমরা জানতে পারছি এটা হলো এসকে হাসপাতালের পিছনে রেলির মোড়ের আদমজি আদমজি মোড়েই গাঙ্গিনাপাড় যাওয়ার সময়, ব্রিজ থেকে গাঙ্গিনাপাড় যাওয়ার সময় ডান সাইডে পড়বে, আর গাঙ্গিনাপাড় থেকে ব্রিজে যাওয়ার সময় বাম সাইডে পড়বে। তো অনেকেই দেখবেন পুরাতন এই জায়গাটি। তো ভিতরে প্রচুর জঙ্গলের মতো দেখা যায়। এখানে মানুষের কাছে শুনি ভিতরে নেশার আড্ডা বসে। আর এছাড়াও এখানে নাকি প্রচুর বিষাক্ত পোকামাকড়, জীবজন্তু আছে ভিতরে। এটা মানুষের কাছ থেকে শুনতে পেরেছি, কিন্তু কখনো ভিতরে ঢুকে দেখা হয় নাই। ভিতরে পুরোটাই জঙ্গল, এমনিতেও আপনার ঢোকার সাহস হবে না। কিন্তু তারপরেও দেখা যায় যে কৌতূহল জাগে এদিক দিয়ে যখনই যাই। ধরেন ময়মনসিংহ শহরেই থাকি, কিন্তু এখানে কখনোই যাওয়া হয় না। এখানে অনেক সময় ইচ্ছা করে যে একটু দাঁড়িয়ে ছবি ওঠাই, এখানে ছবি অনেক ভালো হবে, কিন্তু এখানে কখনোই যাওয়া হয় না। এখানের পরিবেশটা এরকম ভয়ানক একটা পরিবেশ, ভৌতিক একটা পরিবেশ। এখানে নাকি আপনার ভৌতিক অনেক কাহিনী আছে, সেটা জানি না, লোকমুখে শুনেছি আর কি। তো এখানের যারা থাকে আশেপাশে তারা হয়তো বা বলতে পারবে। তো আরেকদিন এখানে যে যারা আশেপাশে আছে তাদের একটা ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য। যদি আপনাদের ভালো লাগে এই ভিডিওটা আর এর আরো গভীরে দেখতে চান, অথবা এর সম্বন্ধে আরো কিছু জানতে চান, কমেন্টে জানাবেন। তাহলে আপনাদের জন্য আমরা আমাদের পুরো টিম এখানে যে ভিডিও করব এবং আশেপাশের মানুষের কাছ থেকে এর ইতিহাস জানার চেষ্টা করব। তো দেখেন পুরা পরিবেশটা, এটা দেখে যা মনে হয় এখানে ময়মনসিংহের অনেক রাজা বাদশাহী তো থাকতো এক সময়। তো এটা কোনো একটা প্রাসাদের মতোই লাগে, কারণ ভিতরে যাওয়া হয় নাই, বাহির থেকে যতটা দেখা গেছে। তো সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আর আমি একা ছিলাম, যে কারণে আরো ভিতরে যাওয়ার সাহস পাইনি। কারণ হলো মেন ভয়টা হলো এখানে নাকি আপনার বিষাক্ত অনেক পোকামাকড় থাকার কথা, এবং কি একটু ভৌতিক ভৌতিক শুনলে তো একটু ভয় লাগবেই। তো সব মিলায়া এর জন্যই ভিতরে একা যাই নাই। তো চিন্তা করছি আরেকদিন আমাদের পুরো টিম নিয়ে ভিতরে ঢুকবো। এখানে কত প্রেমিক আছে দেখেন, যারা নিজেদের নাম এবং কে নিজের প্রিয়তমার ছবি ক্র্যাচ করে রেখে দিয়েছে। তো দেখে এই জিনিসটা ইন্টারেস্টিং লাগলো। আর এখানে যে পুরাতন বটগাছগুলা, এগুলা দেখলে আপনার সত্যি মানে অনেক ভয় লেগে যাবে। কারণ পুরাটা এই এক দেওয়াল জুড়ে, দেওয়ালটাকে এমন ভাবে এই বটগাছগুলো আটকিয়ে রেখেছে, মানে দেয়ালের উপরেই এই বটগাছগুলো হয়েছে। আর পাশেই হলো আপনার এই যে রাস্তা। তো রাস্তার একটু আমি পুরোটা ভিতরে যাই নাই, একটুই দেখানোর চেষ্টা করতেছি। তো আপনারা এই জায়গাটুকু দেখেন। আর এই জায়গাটুকু যদি আরো বিস্তারিত আপনাদের আহ, শুনতে অথবা জানার আগ্রহ হয়, অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। তাহলে আমরা এখানে যে আশেপাশে যারা আছে মুরব্বীরাই এটার কাহিনী বলতে পারবে, এখানে কিছু বসবাস করে কিনা, তারপর এটার ইতিহাস, এই জঙ্গলের ভিতরে তারা কখনো গিয়েছে কিনা। আমরাও জঙ্গলের ভিতরে যাওয়ার চেষ্টা করব। যদি আপনাদের জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে আমরা এখানে পরে আরেকদিন একটা বিস্তারিত ভিডিও করব। আর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, ময়মনসিংহের অনেকেই দেখার সুযোগ করে দিবেন এই জায়গাটি। কারণ এই জায়গাটি অনেকেই চিনে না, অনেকেই খুব কাছাকাছি থাকে, কিন্তু দেখা যায় এই জায়গাতে কখনো নামা হয় না এবং এই জায়গাটা এভাবে গুরুত্ব দিয়ে দেখাও হয় না। তো এই জন্য বলতেছি, যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন, আর সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর যদি আরো কিছু জানতে চান আমাদেরকে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।